রোপণ করা হয়েছে। এই যে এই জমিটা হচ্ছে খোড়ো চাষ এখন। হ্যাঁ এগুলো তো বলে খোড়ো চাষ। খোলো খোড়ো খোড়ো। খোড়ো কি করছিল বালতির মধ্যে বসে? পুচি ও কি করছিল? তো ওখান থেকে সারা দিচ্ছিল। টমেটো বলো। টমেটো তো পায়ে পায়ে আসলো, এসে লাভ মেরে ঢুকলো। না পুচি ওদিক দিয়ে এসছে, পুচি এসছে ওদিক দিয়ে। এই দেখো আমি এসছি ওর বাচ্চাগুলোর জন্য চিন্তা করে, যে ওরা টয়লেট পটি করে থাকবে গামলার মধ্যে নোংরাভাবে, যাই গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি। এসে দেখি গামলা উল্টানো, আমার ভিডিওটা করা হয়নি। গামলা উল্টানো, বাচ্চা একটা বাচ্চাও নেই। এখন দেখো মা ছেলে দুজনে আমার কোলে, দেখো কোল দখল করে কোলে শুয়ে, কোলে আর কি বসে আছে, বসে ঘুমাচ্ছে। বলো তো আমি বাচ্চাগুলোর জন্য আসলাম, বাচ্চাগুলো একটাও নেই, কোথায় গেল বুঝতে পারছি না। হুলো তো ঢুকতে পারবে না বারান্দার জানলা দিয়ে, কেন হুলো, যেই হুলোটা সমানে আসে ও দরজা দিয়ে ঢোকে, বারান্দার জানলা দিয়ে ঢুকতে পারে না, কেন ওর মাথাটা বড়, ওর শরীরটাও বড়, বারান্দার জানলা দিয়ে ঢুকতে পারবে না। তাহলে তাহলে ভাবতে হয় যে পুচি নিজেই বাচ্চা নিয়ে কোথাও গেছে, কোথাও রেখে এসছে আর কি, আমরা ঘরে নেই বলে। বলো তো আমি ওদের জন্য আসলাম, এখন ওদেরই দেখতে পাচ্ছি না, আমার মনটা খুব খারাপ লাগছে। বুঝতেও তো পারছি না সঠিকভাবে যে ও নিয়ে গেছে অন্য জায়গায় না কি হলো। এত চিন্তা হচ্ছে না কি বলবো, হলো আমি এখনো জামা ছাড়িনি, দেখো এই জন্য চিন্তা ভাবনা করছি। আর আমার কোলে দুটোতে উঠে এসে বসেছে। এই দেখো আমরা এখানে ভাড়া করে ফেরার সময় চানা, তারপরে পনির যে তরকারি আর কি, আর রুটি নিয়ে এসেছি। এখন চানাটা দিয়ে খাচ্ছি, দেখি পনিরের তরকারি দরকার হলে খাবো, না হলে খাবো না, নিয়ে চলে যাবো, এখানে ফ্রিজে রেখে দেবো। দেখো বন্ধুরা, আমি তো এসে তো দেখেছি গামলা পুরো ফাঁকা, বাচ্চাগুলো নেই। আবার পরে এক এক করে যে বাচ্চা মুখে করে করে নিয়ে এসছে, দেখো নিয়ে এসে বিছানার মশারির বাইরে রেখেছে। দেখো আমি এখানে শুয়েছি, মশারিটা গুজিনি। হ্যাঁ, একা একা শুয়ে আছি, তো ছেলেরাও বাড়িতে রয়েছে। আমি মশারি গুছিয়ে নিয়ে যে আবার বিছানায় করতে হবে, থাক একার জন্য। মশারি গুছিয়ে নিয়ে এই যে মশারির বাইরে নিয়ে এসে এসে রেখেছে। দেখো এই একটা, ওই যে একটা দৌড়াচ্ছে, এই যে এখানে এখানে দুটো, এই যে তিনটে বাচ্চা নিয়ে চলে এসছে আবার। কত মাথায় বুদ্ধি রাখে দেখো, আমি এসছি বলে আবার নিয়ে এসছে। আমি বাড়িতে গেছিলাম বলে নিয়ে চলে গেছিলো, কোথায় রেখে দিয়ে চলে গে জানে, আবার আমি এসছি বলে আবার নিয়ে এসছে বাচ্চাগুলোকে, যে নাও দেখাশোনা করো। দেখো কাণ্ড কারখানাটা দেখো। আর এরা বিছানা দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, তিনটেকেই নিয়ে এসছে একটা একটা করে, ভাবো। এখনই লাফাচ্ছি। হ্যাঁ, ওই লাফাতে গিয়েই পড়ে গেছিল, না দৌড়াদৌড়ি করছে দেখো কিরকম। তোমার সমস্যাটা বাড়লো। তা আমি কি ওকে বলেছি নিয়ে আয়? না দেখো, এই পটি পটি আমি বলবো সারা বাড়ি, কি অবস্থা। আমি চিন্তা করছিলাম যে কোথায় কি রাখলো না কি করলো। হ্যাঁ, কিন্তু আমি কি বলেছি, আমি বললো মানে বোঝে সবই, বুঝতে পারছি এখন। এবার গামলা ইয়ে পেতে গামলায় নামাবো, কিন্তু গামলা থেকে তো উঠে যাবে, যা দৌড়াচ্ছে। ওদের দাদা এই যে বসে আছে এখানে, কিভাবে মশারি টানিয়েছি দেখো, মশারিটা টানিয়েছি কিন্তু কিচ্ছু গুজিয়ে নিয়ে, এই যে বিছানার জিনিসগুলো এখানে রয়েছে সব সাজানো, এখানে কোল বালিশটা রয়েছে। আমি জাস্ট মশারিটা টানিয়েছি আর না গুজে শুয়ে পড়েছি এরকমভাবে। তাহলে আর কি করতে হবে না, বিছানার চাদর টাদর পাততে হবে না নতুন করে, একার জন্য ইচ্ছা করে না এখন খাটতে। তাই কিরম লাফাচ্ছে দেখো, কিরম লাফাচ্ছে, লাফানো শিখে গেছে। 1 মাস বয়স হলো ওগুলোর, 5 তারিখে। চল এবার এদের গামলাতে কাপড় টাপড় ভেতরে গামলাতে নামাই, জানি না গামলাতে থাকবে কিনা, এদের যা লাফাচ্ছে গামলা থেকে নেমে যাবে। তারপরে আমি বিছানাটা তুলে ফেলি, আবার বাড়িতে যাব তো।
বাপরে বাপ, ভিডিও বন্ধ করবো কি, সব কেরামতি দেখে ভিডিও চালিয়ে রাখতে হচ্ছে। চলো, আর এতক্ষণ ভিডিও করা যায় না। রাত্রেবেলায় যে মশারির বাইরে সব বাচ্চাগুলোকে নিয়ে এসেছিল বুচি, এই যে সব করেছে, দেখো টয়লেট করেছে, চাদরগুলো তুলে মেশিনে রেখে দিলাম। আর এখানটা আমি জল মানে ভেজা ন্যাকড়া দিয়ে মুছেছি, পুরো এতটাই টয়লেট, বুঝেছো? তারপরে ভেজা ন্যাকড়া দিয়ে মুছলাম, চাদরগুলো তুলে রাখলাম। এবার দেখি, এখন তো জানলা খুলতে পারবো না, কারণ হচ্ছে আমরা বেরোবো, আবার বাড়িতে যাবো। যতটুকু শুকোক, সেই ইস্ত্রি দিয়ে শুকোতে হবে, বুঝলে? কি কাণ্ডটা শুধু দেখো। আর ওই টবের মধ্যে, এই চলো, টবের মধ্যে পটি টটি করা ছিল কাপড়ের, একটা কাপড় পাতলাম আমি, সেটার সাথে পেতে ওদের তুলেছি, মানে গামলাটা পরিষ্কার করে এনে শুকনো করে মুছে তারপরে একটা কাপড় পেতে ওদের শুয়ে দিয়ে মানে রেখে দিয়েছিলাম। ও বাবা, সকালে তো নেমে গেছে, আর দেখি কাপড়টা ভেজা, আবার টয়লেট করেছে, আবার এটা পেতেছি, আবার এটাকে দলা করে রেখে দিয়েছে। আবার বেরোনোর সময় এটা পেতে বাচ্চাগুলোকে এর মধ্যে তুলে তারপরে দরজা দিতে হবে, কোথায় ঢুকে ঢুকে থাকবে। চলো, দেখো খুব চুপচাপ হয়ে আছে, বিছানা তো বালিশের উপর চুপচাপ বসেছিল, খাচ্ছে না, পুরো চুপচাপ হয়েছে মন মরার মতন, যেন আমরা ঘরে ছিলাম না বলে ওই জন্য মন মরা এরকমই লাগছে আমার। দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ড এই সকালে টিফিনটা খেয়ে বেরোবো করে টিফিন আনতে গেছে সে 9টা নাগাদ, আর ফিরেছে প্রায় 10টা বাজতে যায়, বুঝেছো? মানে ওরা সব রেডি করলো, মানে যাওয়ার পরে সব রেডি করেছে, তারপর দিয়েছে। এত দেরি হয়ে গেল, আমি রেডি হয়ে নিয়েছি, এর মধ্যে এবার বাচ্চাগুলো, বিড়াল বাচ্চাগুলো কোথায় ঢুকে গেছে গেছে ওদের খুঁজে খুঁজে বের করে করে তারপরে বাইরে রাখতে হবে। সত্যিই তো। চলো, এক হাতে ফোন নিয়ে তো বাড়তে পারছি না, বেড়ে নিই, খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়বো, ঠিক আছে? চলো।